ভাইরা আমার, আমাদের নবীকে আমি আগেই বলছি, কিছু আওয়াজ জোরে দিবেন। আমাদের নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা জানেন না আপনারা? নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কিছু কিছু জিনিস জানেন নিয়েন। মুসাবার দোয়া কি? মুলাকাতের দোয়া কি? কয়দিন আগে একজন আমার সাথে মুসাফা করলো, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম কিও ভাই, মরার সংবাদ কোথায় গনে পাইলেন? কয় হুজুর তাই দোয়াটা কি? আমি আপনি দোয়া জানেন না? কয় আমি বুঝি না কি পড়ুন। এই জন্য কিছু কিছু জিনিস জানতে হবে। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের শেষ নবী। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মত আমরা হয়েছি। এতে বেজার না খুশি? চিৎকার দিয়া বলেন বেজার না খুশি? আরে মুসলমান আরো জোরে বেজার না খুশি? যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বররা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত দিয়েছিল, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় মেহেরবানি, কত বড় ইহসান, কত বড় দয়া আমাদের প্রতি। আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে কোনোদিন আবেদন করি নাই, কোনো প্রার্থনা করি নাই। আল্লাহ নিজ ইচ্ছায়, নিজ কুদরতে, নিজ অনুগ্রহে আপনাকে আমাকে আল্লাহ আখির জামানার নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কত বড় নবী! সকল নবীদের চেয়ে শ্রেষ্ঠ নবী, কথা ঠিক কিনা? তাই নবী যদি শ্রেষ্ঠ হয়ে যায়, তাহলে ওই নবীর উম্মত কি দুর্বল থাকবে না? না শ্রেষ্ঠ হবে? নিচু হবে না শ্রেষ্ঠ হবে? সকল পয়গম্বরদের যতগুলো উম্মত আছে, সকল পয়গম্বরের উম্মতের চেয়ে আখিরি জামানার নবীর উম্মতের মর্যাদা বেশি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ব্যাখ্যা বিশ্লেষণে যাব, যখন আমি যাব বুঝতে পারবেন আসলে আমরা কত বড় নবীর উম্মত হয়েছি, আমাদের মর্যাদা কত উপরে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ও নবী, আপনাকে আমি এই বিশ্ব জগতের জন্য, এই বিশ্ব ভবনের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রেরণ করেছি রহমত স্বরূপ, বরকত স্বরূপ। ও নবী, শুধু মুসলমানদের জন্য আপনি রহমত নয়, মুসলমানদের জন্য আপনি করুণা নয়। দুনিয়ার মধ্যে যত জীব জানোয়ার আছে, যত মাখলুকাত গুলো আছে, সকল মাখলুকাতের জন্য, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যত গাছপালা আছে, সব জিনিসের জন্য আপনি হইলেন রহমত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যেই নবী গাছের রহমত, যেই নবী মাছদের রহমত, যেই নবী জীব জানোয়ার রহমত, যেই নবীর মাখলুকাত পর্যন্ত রহমত, কাফেরদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত, পয়গম্বরদের জন্য রহমত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরদের জন্য রহমত না? ভাইরা আমার, নবী যদি ধরা দমে না আসতো, আপনি আমি সৃষ্টি হইতাম না, কথা ঠিক কিনা? আসমান সৃষ্টি হতো না, জমিন সৃষ্টি হতো না, চন্দ্র সূর্য সৃষ্টি হতো না, রাত্র সৃষ্টি হতো না, দিন সৃষ্টি হতো না। ওই নবীর উচিলায়, ওই নবীর মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। ওই নবীর উম্মত হয়েছি আমরা। আজকে আমরা নবীকে চিনতে পারি না। নবীর আপনারা চিনেননি? চিনেন? কিভাবে চিনেন? নবীর পরিচয় কি? নবীর আরাফাত কি? নবীকে আমরা চিনতেই পারি না। নবীর পরিচয় নাই। আমি যদি একজনের কাছে পেশ করি যে আমি হইলাম নবীর উম্মত,
যদি আমি তার সামনে পেশ করি আমি হইলাম নবীর উম্মত, কিন্তু সারা দেহের মধ্যে দেখা যায় নবীর একটা সুন্নত, নবীর একটা আদর্শ 3.5-8 বডির মধ্যে তাকে পাওয়া যায় না। দাবির সাথে চলার সাথে মিল আছে কি গান আপনারা? মিল আছে? মিল নাই। আসলে নবীর পরিচয় আমি এখন পর্যন্ত পাই নাই। নবী কত মর্যাদাশীল নবী, সেই জিনিসটাই আজ পর্যন্ত আপনারা আমার বুঝে আসে নাই। বিদায় আজকে আমরা রাসূলের আদর্শ মতো চলতে পারি না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি মুসলমানদের জন্য করুণা, কাফেরদের জন্য করুণা, মুশরিকদের জন্য করুণা, অমুসলিমদের জন্য করুণা, গাছের জন্য করুণা, মাছের জন্য করুণা, জীব জানোয়ারের জন্য করুণা। ও নবী, আপনি পয়গম্বরদের জন্য করুণা, দুনিয়ার মধ্যে আপনি করুণা, আখিরাতের ময়দানেও আপনি করুণা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি এই ধরাধামে না আসতো তাহলে এই যে যতগুলো কাফের দেখেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, বেদাত করে, কুসংস্কার করে, তবু তারা দুনিয়ার মধ্যে চলতেছে। নবী যদি না আসতো, নবীর আগমন যদি না হইতো, তাহলে ওরা আল্লাহ রাব্বুল আলামিন একটা মিনিটের জন্য জগতের মধ্যে ওদেরকে রাখতেন না। নবী মুসলমানদের জন্য করুণা। আমরা আখিরি জামানার নবীর উম্মত হতে পেরেছি। আসলে আমরা যে কত ভাগ্যবান, আমাদের মর্যাদা আল্লাহ দরবারে কত বড় উঁচু, সেটাই আজকে আমরা ভুলে গিয়েছি। আসেন নবীদের জন্য করুণা। আল্লাহ নবী কেমনে হইলেন? আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হইলেন? হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করছিলেন ভাই, ভুল করেছিল কি গান? একটা ভুল করেছিল, করে নাই? করছে কিনা? আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? প্রথম কোথায় ছিলেন? আরে ভাই আপনারা আওয়াজ দিতে পারেন না। বেহেশতের মধ্যে ছিলেন। বেহেশতের থেকে দুনিয়ায় পাঠাইলো কেন? ভুল একটা করেছিল, কথা ঠিক কিনা? ভুল করেছিল। আল্লাহ ডাক দেয়া বলে, আদম কেন তুমি গন্ধম খাইলা? আদম আলাইহিস সালাম কোনো তাকাব্বুর করে নাই, কোনো অহংকার করে নাই, সঙ্গে সঙ্গে বলে আল্লাহ আমারও ভুল হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও আদম, ভুল হয়ে গেছে, আর জান্নাতে থাকতে পারবে না। যাও, তোমাকে প্রেরণ করা হলো দুনিয়ায়, দুনিয়ার জগতে তুমি চলে যাও। ওই জায়গায় যাইয়া তোমার ভুলের জন্য যদি তুমি ক্ষমা নিতে পারো, তোমার ভুলের জন্য যদি তুমি কান্না করে ক্ষমা নিতে পারো, তাহলে তোমার জন্যই জান্নাত দেওয়া হবে। আর যদি তোমাকে যদি ক্ষমা না করা হয়, তুমি যদি কান্না করে তোমার দোয়া যদি কবুল মঞ্জুর না করাইতে পারো, আদম এই জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। কিতাব সাক্ষী দেয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে আসিয়া কত বছর কাঁদছে। 1 বছর নাই, 2 বছর নাই, 360 বছর পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ আমি ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। যে জান্নাত আপনি আমাকে দিয়েছিলেন, ওই জান্নাতের অধিকারী পুনরায় আমাকে করে নেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কাঁদতেছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। হঠাৎ তার জবান থেকে, তার মুখ থেকে বের হয়ে গেল, আল্লাহ মুহাম্মাদের নামের উসিলা করিয়া, মুহাম্মাদের জরিয়া করিয়া আমি আদম নবীর দোয়া কবুল করে নেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আদম, মুহাম্মাদকে তুমি কিভাবে চিনো? মুহাম্মাদকে তো এখন পর্যন্ত পাঠাই নাই। হযরত আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ যেদিন আপনি আমাকে বানাইছিলেন, যেদিন আপনি আমাকে তৈরি করেছিলেন, আপনি আমাকে সৃষ্টি করেছিলেন, আমার ভিতরে যখন রূহ দেয়া দিলেন, আমি আপনার আরশের দিকে তাকাই, আপনার আরশের দিকে তাকায় দেখি আল্লাহ আপনার নামের পাশে একটা নাম লেখা, যার নাম মুহাম্মদ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই যে আরশে আপনার নামের পিছে
পাশে একটা নাম লেখা মুহাম্মদ, নিশ্চয় আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু হবে, আপনার কোনো ঘনিষ্ঠ কোনো লোক হবে। আল্লাহ ওই মুহাম্মাদের উসিলা করিয়া আমাদের এই দোয়াগুলো আমি আদম নবীর দোয়া কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আদম, এমন একজন ব্যক্তির নাম উসিলা দিয়া দোয়া করলি রে আদম, এই মুহাম্মাদের নাম দিয়া যদি তুই প্রথম দিন দোয়া করতি, আমি আল্লাহ প্রথমে তোর দোয়া কবুল মঞ্জুর করে নিতাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আদম 360 বছর পর্যন্ত তোমার কানতে হতো না। ও ভাই, নবীর উসিলা করিয়া আদম নবী যদি জান্নাতে যাইতে পারে, নবীর উসিলা দিয়া যদি আদমের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হতে পারে, আমরা হলাম রাসূলের আখিরি জামানার নবীর উম্মত, তাহলে আমরা কেন জান্নাতের অধিকারী হতে পারবো না? 100 বার হতে পারবো, 2 কোটি বার হতে পারবো। এই জন্য নবীর উসিলা দিয়া যখন কোন আল্লাহর কাছে প্রার্থনা করেন, নবীর উসিলা দিয়া দোয়া করবেন, আল্লাহ পাক ওই দোয়া ফেরাবে না। খালেস দিলে তওবা করলে, খালেস দিলে তো আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরায় না। নবী শুধু আদমের জন্যই করুণা না, অন্যান্য নবীর জন্য করুণা। আপনারা কি কন? অন্যান্য নবীদের করুণা, আমাদের নবীর মর্যাদা কেমন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, বিশ্ব জগতের জন্য, এই জগৎবাসীর জন্য আপনাকে করুণা বানায়া পাঠাইছি। ও ভাই, যার ভিতরে একটা গুণ থাকে, যার ভিতরে 2-1টা গুণের উল্লেখ থাকে, তাকে বলা হয় করুণাকারী। কিন্তু আমার নবীকে আল্লাহ করুণাকারী বলেন নাই, আমার নবীকে করুণা বলেছেন। অর্থাৎ হাজার হাজার শত শত অসংখ্য দয়ার অসংখ্য গুণে গুণান্বিত হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরেকটি ঘটনা বলতেছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আইসা কয় বছর পর্যন্ত আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিল? ও মুসলমান, জোরে বলেন, কয় বছর? 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিল। কথাটা ঠিক কিনা? কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছিল। দাওয়াত দিতে যাইয়া হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন মাত্র 40 জন মানুষ, 40 জন নারী পুরুষ নিয়ে 80 জন। কোন মতান্তরে বোঝা যায় 104 জন, 106 জন। কিন্তু দেখা যায় এই মুসলিমাই কিছু মানুষগুলোকে ঈমান আনাইতে পারছে, কিন্তু বাকি লোকগুলো ঈমান আনাইতে পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই কওমদেরকে আমি 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 950 বছর আপনার দিকে দাওয়াত দিলাম, আপনার কোরআনের দিকে দাওয়াত দিলাম। ওগো আল্লাহ, তাদেরকে আমি আপনার পরিচয় বুঝাইতে পারলাম না, তাদেরকে ইসলাম গ্রহণ করাইতে পারলাম না, তাদেরকে জান্নাতবাসী করতে পারলাম না। আল্লাহ, এই কওমের আমার দরকার নাই, এই কওমদেরকে তুমি ধ্বংস করে দাও। ধ্বংস করে নাই? করছেনি ভাই? আল্লাহ ডাক দিয়া বলেন, ও নূহ, ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, তুমি যদি বলো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা দোয়ার অধিকারী দিয়েছেন। ওই দোয়াটা সে যেইভাবে চাবে, যখন চাবে সেইভাবেই দোয়া হবে, তখনই দোয়া হবে। এমনি নবীদের দোয়া সব সময় কবুল হয়ে যায়, সব সময় নবীদের দোয়া কবুল হয়। তবে যেইভাবে চাই ওইভাবে না দিয়ে আল্লাহ পাক অন্যভাবে দেয়। যখন দোয়ার কথা তখন না দিয়ে একটু পরে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বিশেষ একটা পাওয়ার দিয়ে দিবেন, বিশেষ একটা দোয়ার অধিকারী দিয়ে দিবেন। ওই দোয়াটা যখন চাবে, যেইভাবে চাবে, আমি আল্লাহ তাকে সেইভাবেই দান করব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আপনি তাদেরকে ধ্বংস করে দেন, এই কওম আমার দরকার নাই। যেই কওম 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরও তারা ইসলাম গ্রহণ করলো না, তারা আল্লাহ স্বীকার করলো না। আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ, তুমি একটা জাহাজ নির্মাণ করো। জাহাজ বুঝেননি আপনারা? তুমি একটা জাহাজ নির্মাণ করো, তুমি একটা কিস্তি তৈরি করো, একটা নৌকা তুমি তৈরি করো।
যখন নৌকাটা তৈরি হয়ে যাবে তারপরে আমি বিভিন্ন রকমের আযাব দিয়া প্লাবন দিয়া তুহান দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিব। এই যে জাহাজটা যে বানাইতে বলেছি, এই জাহাজের মধ্যে যেই কয়জন মানুষ তোমার প্রতি ঈমান আনছে তাদেরকে নিয়ে জাহাজের মধ্যে উঠবে। আর যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি সকল মাখলুকাত থেকে জোড়ায় জোড়ায় মাখলুকাত গুলো তোমার জাহাজের মধ্যে উঠাইবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় লক্ষ তক্তা দিয়া নৌকা নির্মাণ করেছিলেন। তাফসীরে বাইহাকির মধ্যে এসেছে, তাফসীরে নূরুল হক কিতাবের মধ্যে এসেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2,24,000 পয়গম্বর দিয়া 2,24,000 তক্তা দিয়া একটি বিশাল আকারের জাহাজ নির্মাণ করেন, বিশাল আকারের একটি নৌকা সে তৈরি করেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কয় লক্ষ? কয় লক্ষ? 2,24,000। কয় লক্ষ? 2,24,000 তক্তা দিয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় একটি জাহাজ নির্মাণ করে ফেললেন। আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল, ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাহাজ নির্মাণ করেছে ওখানে তক্তা আছে 2,24,000। ওই প্রতিটা তক্তার সাথে সকল পয়গম্বরের নাম লিখে দাও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কয় লক্ষ নবী আসছে ভাই? কয় লক্ষ নবী দুনিয়ার মধ্যে আসছে? 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার মধ্যে, এই ধরা আদমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। প্রমাণ হলো সহিয়াইনু কিতাবের মধ্যে 2,24,000 কথা উল্লেখ করা হয়েছে। দুররে মনসুর কিতাবের মধ্যে 2,24,000 পয়গম্বরের কথা উল্লেখ করা হয়েছে। জিবরাইলকে ডাক দিয়ে বলা, জিবরাইল প্রতিটা তক্তার সাথে প্রতিটা পয়গম্বরের নাম লিখে দাও। আর শুনে রাখো, তোমাকে বললাম আগার গলইতে এবং জাহাজের আগার গলইতে যেই তক্তাটা লাগানো হয়েছে রে জিবরাইল, ওই তক্তার সাথে আমার নবী মুহাম্মাদের নাম লিখে দিবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জিবরাইলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের একটা লিস্ট দিয়া জিবরাইলের হাতে দিয়া দিলেন। জিবরাইল লিস্টখানা পড়লেন, চায়া উপরে থেকে নিচ পর্যন্ত পড়লেন। পড়ার পরে দেখতেছে সব নবীর নাম আছে, মুহাম্মাদের নাম নাই। কয় আল্লাহ, যার নামটা তুমি আগার গলইতে লিখতে বললা তার নামটা কই লিস্টের মধ্যে পাওয়া যায় না। আল্লাহ ডাক দেব, ও জিবরাইল এই লিস্টের মধ্যে তার নাম নাই। আমার আরশের দিকে তাকাই দেখো আমার নামের পাশে কার নাম লেখা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জিবরাইল জান্নাতের দরজার দিকে তাকাই দেখো আমার নামের পাশে কার নাম লেখা। জান্নাতের খুঁটির সাথে তাকাই দেখো আমার নামের পাশে কার নাম লেখা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আর আরশের দিকে তাকাই দেখে আল্লাহর নামের পাশে মুহাম্মাদের নাম লেখা। ও আল্লাহ, এই যে আরশের দিকে তাকাই দেখলাম তোমার নামের পাশে মুহাম্মাদের নাম লেখা। জান্নাতের দরজার সাথে দেখলাম তোমার নামের পাশে মুহাম্মাদের নাম লেখা। জান্নাতের খুঁটির মধ্যে দেখলাম তোমার নামের পাশে মুহাম্মাদের নাম লেখা। এবার আল্লাহ বুঝতে পেরেছি, তাহলে এই মুহাম্মাদের নামটা আগার গোলের মধ্যে কেন লিখব? কেন লিখব? আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল কেন লিখবা সেটা কি আমার বলতে হবে? আল্লাহ পয়গম্বর শুরুর একজন পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লিস্টের মধ্যে নাম আছে। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও কিন্তু আছে, এবং অনেক পয়গম্বর মর্যাদাশীল পয়গম্বরদের নামও আছে, কিন্তু তাদের নামটা আগার গলইতে লিখব না। মুহাম্মাদের নামটা আগার গলইতে কেন লিখব? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল যখন প্লাবন শুরু হয়ে যাবে, যখন পানি হয়ে যাবে, পাহাড় পর্বত
গাছপালাগুলো পানির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। ও জিবরাইল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজ ওই পানির মধ্যে ভাসমান থাকবে। মুহাম্মাদের নাম যদি আগার গলিতে লেখা থাকে, তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজ পানির উপরে ভাসমান থাকবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর যদি মুহাম্মাদের নাম যদি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগার গলুর মধ্যে না থাকে রে জিবরাইল, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজ পানির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরে মুদবুদ ফকরুল আউয়ালিন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা। এতগুলো মানুষ জিকির করলে ভাই আওয়াজ তো আরো হওয়ার কথা। আইরে মুসলমান, মুসলমান এত কিভাবে দুর্বল হয়ে গেল? মুসলমানের আল্লাহ ওয়ালা আওয়াজ এত প্রখর, এত দামি। মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি এত প্রখর, এত দামি। মুসলমানের এই আওয়াজে কাফেরদের, মুশরিকদের, বেঈমানদের বিল্ডিং ভেঙে তছনছ হয়ে মাটির মধ্যে পড়ে যাইত। আর আমরা কতটুকু মুসলমান হইছি? আমাদের জবান থেকে কথাই বাইর হয় না, সুবহানাল্লাহ বাইর হয় না। কারণটা কি? জোরে 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 জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা, জোরে বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কত বড় মাপের নবী, যেই নবীর উসিলা দিয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজ পানির মধ্যে ভাসমান থাকে। আরে আখিরের জামানার নবীর উম্মতরা, তোমরা আসলে নবীর পরিচয় পাইলা না, নবীকে এখন পর্যন্ত চিনো না, নবীর আদর্শ তোমার মধ্যে আসলো না, নবীর সুন্নাত তোমার মধ্যে ফিট হইল না, আসলে নবীর পরিচয় তুমি এখন পর্যন্ত জানলা না। কথা ঠিক কিনা ভাইরা আমার? এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জগতের জন্য আপনি রহমত, আখিরাতের জন্য আপনি রহমত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, হাসান হুসাইনের সামনে হাসান হুসাইন পাশে বসা, দুই ভাইকে বকের সাথে বক মিলাইয়া, দুই ভাইকে বকের সাথে বক মিলাইয়া আল্লাহ নবী বলতেছে, হাসান হুসাইন, আমি মনে হয় বাঁচবো না, হয়তো আমি মৃত্যুবরণ করব, তবে তোমাদের দুই ভাইয়ের একটা দায়িত্ব দেয়া যাইতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা দায়িত্ব তোমাদেরকে দিয়ে যাইতে চাই, পারবে কিনা পালন করতে বলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে বোঝা যায় আল্লাহর নবী কত মর্যাদাশীল। এরপর একটু সামনে আগান, হাসান হুসাইন বলতেছে, ও নানাজি, কেমন দায়িত্ব আপনি আমাদেরকে দিবেন? আপনি বলুন, আমাদের জীবনের বিনিময় যদি হয়ে যায় নানাজি, আপনার দায়িত্বটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। ও নানা, যেদিন আমাদের চুলায় পাক জ্বলতো না,
গলা কাটা মুরগির মতো আমরা ছটফট করতাম। আমাদের মা আমাদের কান্না সহ্য করতে না পেরে দুই ভাইকে কোলে করে, দুই ভাইকে দুই পাশে কোলে নিয়া ও নানাজি সুজা আপনার বাড়ির দিকে চলে আসতো। আপনার সুন্দর চেহারা দেখিয়া আমাদের হাসাইন হুসাইন আমাদের দুই ভাইয়ের আমাদের পেট ভরে যাইতো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও নানা, কেন আপনার দায়িত্ব আমরা পালন করব না? বলুন, কি দায়িত্ব আপনি আমাদেরকে দিবেন? জীবনের বিনিময় যদি হয়, জীবন যদি দিতে হয় তবু দিব না না, তবে আপনার হুকুমটা আপনার আদেশটা আমরা পালন করব। আল্লাহ নবী কি বলেছিলেন? ও হাসান হুসাইন, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি নবী কোথায় থাকি বলতে পারি না, কোন জায়গায় থাকি আমি জানি না, তবে তোমরা দুই ভাইকে একটা দায়িত্ব দিয়া গেলাম, তোমরা মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মিজানের পাল্লার বুকে তোমরা দাঁড়াই থাকবে। আমার কিছু গুনাহগার উম্মত থাকবে, আমার কিছু গুনাহগার পাপীরা থাকবে, তাদের নেকি বিধি ওজন দেওয়া হবে। যখন ওজন দিবে, যেই উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ও হাসাইন হুসাইন, সর্বপ্রথম তোমাদের শহীদ হওয়ার রক্ত মাখা জামা কাপড়গুলো ওই আমার এতিম উম্মতের নেকির পাল্লার মধ্যে দিয়া দিবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন, তোমাদের যুদ্ধের রক্ত মাখা জামা কাপড়গুলো দেওয়ার পরে যদি আমার উম্মতের নেকির পাল্লা বাড়ি না হয় রে হাসান হুসাইন, তোমরা দুই ভাই আমার উম্মতের নেকির পাল্লার মধ্যে বসে যাইবা। যখন বসে যাইবা, আমার উম্মতের নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, আমার উম্মত জান্নাতে যাইতে পারবি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন, যেই পর্যন্ত আমার একটা উম্মত বাকি থাকবে, যেই পর্যন্ত আমার উম্মত একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, ওই পর্যন্ত কোন পয়গম্বরদের সালামের জবাব দিতে পারবে না। আল্লাহ নবী মৃত্যুর আগে দিয়া হাসান হুসাইনকে এমন একটা দায়িত্ব দেয়া গেলেন। কত মায়ার নবী, কত দয়ার নবী, ওই নবীকে আজকে আমরা চিনি না, ওই নবীর পরিচয় আমরা দিতে পারি না, ওই নবীর আদর্শ আজকে আপনার আমার জীবনের মধ্যে নাই। কিয়ামত কায়েম হয়ে যাবে, যাওয়ার পর হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানে অবস্থাটা এরকম হবে ভাই, হাদিসের মধ্যে এসেছে, এই জমিনটা তামাম হয়ে যাবে, তামার মতো আগুন দ্বারা লাল হয়ে যাবে, সূর্যের তাপে লাল হয়ে যাবে, সূর্যটা আপনার মাথার আধা উপরে থাকবে রে ভাই। এই অবস্থা দেখা, এই দৃশ্য দেখা নবীরা পর্যন্ত বরদাস্ত করতে পারবে না। বিপদ, কঠিন বিপদ, কঠিন মুসিবত আখিরাতের ময়দানের। কিছু সময় আমরা দেখি, হঠাৎ যদি একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে একজন মানুষ যদি মারা যায়, তাহলে দেখা যায় কিছু মানুষের কিছুই হয় না, কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু লাশটা দেখার সাথে সাথে তার চোখ দিয়ে পানি পড়তেছে। কথা ঠিক কিনা? কিছু দেখা যায় এই অবস্থা দেখে কিছু মানুষ আবার অজ্ঞান হয়ে যায়। তার কারণ তার এই দৃশ্যটাতে সহ্য করতে পারতেছে না, বরদাস্ত করতে পারতেছে না, মেনে নিতে পারতেছে না। ভাইরা আমার, হাসরের ময়দানের অবস্থা এরকম হয়ে যাবে, আখিরাতের ময়দানের দৃশ্যটা এইরকম হয়ে যাবে, এরকম তামার মতো লাল হয়ে যাবে। এই দৃশ্যটা পয়গম্বররা বরদাস্ত করতে পারবে না। তারা বলবে, চলো আমরা আল্লাহর কাছে জান্নাতের অনুমতি নিয়ে আসি। কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া মুসা নবী পর্যন্ত যত পয়গম্বর ছিল, এই রকম পয়গম্বরের বিশাল একটা জামাত, বিশাল একটা দল আল্লাহর কাছে যায় বলবে, আল্লাহ এই আখিরাতের অবস্থা আমরা সহ্য করতে পারি না, এই আখিরাতের পরিস্থিতি আমরা বরদাস্ত করতে পারি না গো আল্লাহ, আমরা সকল পয়গম্বর এসেছি, আপনি আমাদেরকে একটু জান্নাতের অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে একটা সাদা কাগজের মধ্যে সাইন দিয়ে দিবেন, যাও তোমাদেরকে জান্নাতের অনুমতি দিয়ে দেওয়া হলো। পয়গম্বররা ওই জান্নাতের, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার অনুমতি সাইন পাইয়া
এমন একটা দৌড় দিবেন, দৌড় দেওয়ার পরে জান্নাতের দরজার কাছে এসে যাবি। ভাইরা আমার, জান্নাতের দরজার কাছে এসে দেখবে জান্নাতের দারোয়ান ফেরেশতা, তিনি গেটের সামনে দাঁড়া। তার নাম কি রে ভাইজানরা আমার? জান্নাতের দারোয়ানের নাম কি ভাই? ওয়াজ নিউজে আপনার শুনেন নাই নাকি? কর নাই, এটাই সর্বপ্রথম। জান্নাতের রেদওয়ান, তার নাম হইল রেদওয়ান ফেরেশতা, সে হবে জান্নাতের দারোয়ান। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কি নাম? রেদওয়ান ফেরেশতা। কি নাম? রেদওয়ান ফেরেশতা। এইগুলো মনে থাকবে না। হ্যাঁ, বাংলাদেশের নায়িকার নাম জিগাই দেন না আপনি, আমি না বলতে পারি 10 বছর পোলা বলতে পারবো নাকি? গান ইন্ডিয়ান নায়ক নায়িকা, বাংলাদেশ তো বাদই দিলাম। ইন্ডিয়ান নায়ক নায়িকা কি আছে না, ওইগুলো এখন মস্ত পটাপট আপনি জিজ্ঞেস করবেন, পটাপট সে বলে দিতে পারবে। আর জান্নাতের দারওয়ানের নাম হইল রেদওয়ান ফেরেশতা। দরখাস্তটা যায় হাতে দিবে। ভাই আমরা অনেক স্কুলে পড়ি না, পড়ি কিনা, অনেকে মাদ্রাসায় পড়ি। যখন সাধারণ মোটামুটি সাইন নিয়ে আমরা যাই না, যে হুজুর আমার ছুটি দিছে, বড় হুজুরের সাইন আছে, প্রিন্সিপাল সাহেবের সাইন আছে, দেখে যা প্রিন্সিপাল সাহেবের সাইন, সাধারণ এর নিচু যারা আছে তারা অনুমতি দিয়ে দেয়, ঠিক আছে যাও, তোমাকে বাড়ি দেওয়া হলো অথবা তোমাকে ছুটি দেওয়া হলো, যে কয়দিন তুমি ছুটি নিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের সাইন কোথায়? জান্নাতে যাওয়ার সাইন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে কারা? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া হযরত মুসা নবী পর্যন্ত যত পয়গম্বর সবাই জান্নাতে যাবে। কেন? বিপদে পইরা কোন উম্মতের দিকে তারা তাকানোর সুযোগ পাবে না। ভাইরা আমার, যখন দরখাস্তটা তার কাছে পেশ করা হবে, সঙ্গে সঙ্গে রেদওয়ান ফেরেশতা সে কি করবে? যার দরখাস্তটা আবার পয়গম্বরদের সাথে ফিরাইয়া দিবে। পয়গম্বররা বলবে, কি ব্যাপার, কেন দরখাস্তটা ফিরাই দিলেন? তখন এই রেদওয়ান ফেরেশতা বলবে, এই যেখানে শুধু আল্লাহর সাইন আছে, এই সাইন দিয়া জান্নাতের দরজা খোলা যাবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সকল পয়গম্বররা একটু রাগ হয়ে যাবে যে সাইনটা কার আছে? তোমারে যে সৃষ্টি করেছে, আমাদেরকে যে সৃষ্টি করেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাইন, কেন জান্নাতের দরজা খোলা যাবে না? রেদওয়ান ফেরেশতা বলতেছে, দেখেন, যে আল্লাহ আপনাদের কুদরতি হাতে আপনাদের খাতার মধ্যে দরখাস্তের মধ্যে সাইন দেয়া দিছে, ওই আল্লাহ যেদিন আমাকে ডাক দিয়া জান্নাতের দারওয়ান হিসাবে নিযুক্ত করেছে, ও আমার আল্লাহর গোলামেরা, মুসলমানের ভাইরা শুনে রাখুন, রেদওয়ান ফেরেশতা বলতেছে, যে আল্লাহ আমাকে এই রেদওয়ান ফেরেশতা হিসাবে দারওয়ান জান্নাতের নিযুক্ত করেছে, নিযুক্ত করার পরে আমাকে একটা কথা বলে সতর্ক করে দিয়েছিল। ভাই ওদিকে আরেক বক্তা ওয়াজ করে, ওয়াজ করতেছে নাকি? ওই সাইডে সবাই দিকে, ওই দিক দিয়ে, মানে ওই দিকে তাকাইতেছে, ওই দিকে তাকাইতেছে, ওয়াজ ওইদিকে মনে আরেকজন করতেছে নাকি? ভাই ওই যে আমি একটা বলছি, অন্তর মনে শুনবেন, মাহফিলের আদব হইল মনোযোগ সহকারে শুনবেন কোরআন হাদিসের আলোচনা। এখানে কোনো মজমা না, এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও চলতেছে না, কোনো বয়াতির গানও চলতেছে না, কোরআন হাদিসের আলোচনা। কি ভালো লাগে না আপনাদের কাছে? কি কর ভালো লাগে? তাহলে ওই দিক সেদিক খালি তাকাইতে আছেন, কি ব্যাপার? ওয়াজ শোনার তাহলে রুচি নাই নাকি? কর একটু জিকির করি, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৃত্যুর মালিক সেই আল্লাহ। লা ইলাহা, জোরে ভাই, একটু জোরে, একটু জোরে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কত করুণা, কত মর্যাদাশীল নবী আমাদের। তখন রেদওয়ান ফেরেশতা বলবে, যান
যে আল্লাহ আমাকে দারোয়ান হিসেবে নিযুক্ত করেছে, একটা কথা বলে সতর্ক করে দিয়েছিল, যেই পর্যন্ত আমার নামের পাশে আখিরি জামানার নবী মুহাম্মাদের নাম না থাকবে, যেই পর্যন্ত আখিরি জামানার নবী মুহাম্মাদের নাম না থাকবে, ওই পর্যন্ত তোমরা জান্নাতের দরজা খুলতে পারবে না। ওই পর্যন্ত তোমরা জান্নাতের দরজা খোলার অনুমতি নাই। হ্যাঁ রে জন ফেরেশতা, যেই পর্যন্ত আমার বন্ধু মুহাম্মাদের সাইন না থাকবে, যখন আমার বন্ধু মুহাম্মাদের সাইন পাবে, তখন তুমি জান্নাতের দরজা খুলে দিবি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তারা ফিরে যাবে, জান্নাত থেকে ফিরে যাবে, হাসরের ময়দানে তালাশ করতে থাকবে। তালাশ করতে করতে তারা মিজানের পাল্লার কাছে যাইয়া হাসান হোসেনকে পেয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। পাগল পারা হয়ে খুঁজতে কারে? সকল পয়গম্বর আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তালাশ করতে করে যখন মিজানের পাল্লার কাছে যাবে, হাসান হোসেনকে পেয়ে যাবে। ও ভাই, আমরা অনেক সময় দেখি, যদি আমাদের কাউকে দরকার হয়, অনেক খোঁজাখুঁজির পরে যদি না পাই, তার আপনজন কাউকে যদি পায়, মনের মধ্যে কিছুটা শান্তি পাওয়া যায়। কথা ঠিক কিনা? যে আপনজনটা যখন পেয়েছি, বড় বাইরে বিশ্রাইতে আছে, ছোট বাইরে পাইছে, জিজ্ঞাসা করে তোমার বড় ভাই কোথায়, কোন জায়গায় গেলে তোমার বড় ভাইকে পাওয়া যাবে। হাসান হোসেনকে যখন পাইছে, সকল পয়গম্বর তাদের অন্তরের মধ্যে একটা প্রশান্তি নেমে আসছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হাসান হোসেনকে যখন পেয়েছি, আখিরি জামানার নবীকেও পাওয়া যাবে। ওখানে যায় সকল হাসান হুসাইনকে সকল পয়গম্বররা সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসান হুসাইনরা সালামের জবাব দিবে না। জবাব না দিলে গুনাহ হবে নি? কি করেন আপনারা? ওখানে যদি জবাব না দেয় হাসান হুসাইন, আখিরাতের ময়দানে পয়গম্বরদের সালামের জবাব না দিলে গুনাহ হবে? হ্যাঁ না, মাসালাটা জেনে নেন। গুনাহ যা হওয়ার দুনিয়ার মধ্যে হয়, নেকি যা করার দুনিয়ার মধ্যেই করা যায়। আখিরাতের ময়দানে কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ নাই। সকল পয়গম্বররা যখন কি করলো, হাসান হোসেনকে পাইল, সালাম দিল, সালামের জবাব দিল না। বলতেছে আমরা পয়গম্বর সকলেই সালাম দিলাম, কেন তোমরা জবাব দিলা না? হাসান হোসেন বলতেছে, দেখেন আপনারা কোনো রাগ করেন না, বেজার হয়েন না, আপনারা সম্মানিত পয়গম্বর। তবে শুনে রাখুন, আমার নানাজি যেদিন দুনিয়ার দিকে থেকে চলে আসবে, আমাদের দুই ভাইকে বুকের সাথে বুকে লইয়া, বুকের সাথে বুকটা জড়াই ধরে আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে এসেছিল যে হ্যাঁ হাসান হোসেন, যখন মিজানের পাল্লায় আমার উম্মতের নেকির পাল্লা ওজন করা হবে, তোমাদের দুই ভাইয়ের রক্ত মাখা জামা কাপড়গুলো দিবে। এতে যদি আমার উম্মতের নেকির পাল্লা বাড়ি না হয় রে হাসান হোসেন, তোমরা দুই ভাই নেকির পাল্লার মধ্যে বসে যাবে। এইভাবে আমার উম্মতগুলোকে জান্নাতের ব্যবস্থা করবে। আর জেনে নিও, একজন উম্মত বাকি থাকা পর্যন্ত তোমরা কোনো পয়গম্বরের সালামের জবাব দিতে পারবে না। কাজে আপনারা রাগ করবেন না। আমরা নবীর উম্মতদেরকে জান্নাতের চিন্তায় পেরেশানি আছি, কিভাবে তাদেরকে নাজাত দিব, কিভাবে তাদেরকে মুক্তি দিব, এই পেরেশানিতে আমরা আছি। কাজে আপনারা এখানে আমাদেরকে ডিস্টার্ব করবেন না। বলতেছে তোমার নানাজিকে কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? হাসান হোসেন বলতেছে, এই যে নানা চলে আসছে, আখিরাতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে নানার সাথে আমাদের আর সাক্ষাৎ হয় নাই, আমরা নানাকেও তালাশ করি নাই, আমরা নানার উম্মতগুলোকে নাজাতের জন্য আমরা ব্যস্ত আছি। তবে আপনারা হাসরের ময়দানে তালাশ করে দেখেন, নবীকে পাওয়া যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীকে তালাশ করতে করতে সকল পয়গম্বররা পুলসুরাতের কাছে চলে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় যাইয়া সকল পয়গম্বররা আল্লাহর নবীকে সালাম দিবে। আর আমাদের নবী তার উম্মতের চিন্তা করে, উম্মতের এই পুলসুরাত থেকে নাজাতের চিন্তা করে করে ওখানে যে উম্মতের কথা বলে কাঁদতেছি। পুলসুরাতের কাছে যে আপনার দাঁড়াই রইছে,
পুলসিরাতের রাস্তা বিশাল বড় রাস্তা না, হাই রোড না রে ভাই, 1 কিলো 2 কিলো রাস্তা না, এবং কি 100 গজ 50 গজের রাস্তা না, চুল পরিমাণের রাস্তা চওড়া হয়ে যাবে। একটা চুল যেই রকম চওড়া ওই রকম হবে পুলসিরাতের রাস্তা, কথা ঠিক কিনা? আবার কেমন হবে? তরবারির মতো দাঁড় হয়ে যাবে। যারা গুনাহগার, যারা দুনিয়ার মধ্যে এসে আল্লাহর নবীর সুন্নতের নাফরমানি করেছে, যারা ভণ্ড সুন্নতের দাবি হয়েছে, যারা রাসূলকে চিনে নাই, রাসূলের আসরের পরিচয় পাই নাই, ওই জায়গায় তারা কেটে কেটে পড়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়ায় থাকবে, সকল পয়গম্বররা যায় আল্লাহর নবীকে সালাম দিবে। আল্লাহর নবী পিছন দিক থেকে দেখবে নবীদের বিশাল বড় একটা জামাত, আল্লাহর নবী তাদের সালামের জবাব দিবে, বলতেছে আপনারা কি চান? চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তখন বলবে আল্লাহর পয়গম্বররা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্তটা নবীর কাছে পেশ করবেন, হে আখিরি জামানার নবী, আল্লাহর সাইন আছে কিন্তু রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুলে না। কয় খুলে না, আমি কি করব? কয় সে বলে দিয়েছে যদি মুহাম্মাদের সাইন থাকে, মুহাম্মাদের যদি সিগনেচার থাকে, তাহলে জান্নাতের দরজা খুলে দিবে, আর যদি নবী আপনার সিগনেচার না থাকে তাহলে জান্নাতের দরজা খুলবে না। আপনি একটা কুদরতি আপনার হাত দ্বারা একটা সাইনের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সেদিন কি বলে পয়গম্বরদেরকে উত্তর দিবেন? মিশকাত শরীফে হাদিসের মধ্যে আসছে, হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। মিশকাত শরীফের হাদিস, হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা জান্নাতি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হাদিসের অর্থ হইল আল্লাহর নবী সেদিন তাদেরকে যে ভাষায় তাদেরকে বিদায় করে দিবে। হাদিসের অর্থ হচ্ছে আল্লাহর নবী বলেন সকল উম্মতের জন্য ভেস্তে যাওয়া হারাম। হুররিমাতিল জান্নাতু আলাল উমামি, জামার সিগা আসছে যত উম্মত আছে, যত পয়গম্বরের উম্মত আছে, সকল পয়গম্বরদের জন্য, সকল পয়গম্বর নবীর উম্মতের জন্য জান্নাত যাওয়া হারাম, যেই পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে। হাত্তা তাদখুলাহা উম্মতি, আমার উম্মত যেই পর্যন্ত জান্নাতে না যাবে সেই পর্যন্ত সকল পয়গম্বরদের উম্মত জান্নাতে যাওয়া হারাম। হাদিসের লাস্টের দিক দিয়ে আল্লাহর নবী আবার বললেন ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা জান্নাতি। আর জেনে নাও তোমরা যেই পর্যন্ত সকল পয়গম্বরদের জন্য জান্নাতে যাওয়া হারাম, বেহেশতে যাওয়া হারাম, আমি নবী যেই পর্যন্ত জান্নাতের মধ্যে কদম না রাখি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হামসিরাতে মুস্তাফা, হামসিরাতে মুস্তাফা, ওই নবীর কি করতে হবে? অনুসরণ করতে হবে। আল্লাহু আকবার। টাইম বেশি নাই ভাই, সীমিত সময়ের আলোচনা।